এইমাত্র যশোর থেকে আগত ফ্লাইট নাম্বার 7861 বিমানটি ল্যান্ড করেছে। আগত সম্মানিত যাত্রীদের ঢাকা অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। একটা কথা বলি চাচা, বল। শহরে এলে আমার আর গ্রামে ফিরেই যেতে মন চায় না। তাইলে তো আমেরিকা গেলে তুই আর দেশেই ফিরবি না। আচ্ছা চাচা, আমেরিকা কি স্বর্গের মতো? তা জানি না, তবে আমার মামুনি ঝিনুক ফিরে আইলে জানতে পারবি আমেরিকা কেমন। জীবনে প্রথম এই আজব লাগেজ দেখলাম। এটা কি আপনাদের? হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ, নে ওটা। দিন দিন, আমাকে দিন। এই বেবি, রাখো রাখো। চমক দান, আসতে কইলি তুমি থামাই। আরে কই যাইবেন কিছু না কইয়ে যে শুরু করে উঠতে পাইলেন? আরে বলবো, আগে যাও ওই বস্তাটা নিয়ে আসো। হ্যাঁ, বস্তা নিয়ে আসো। কি বস্তা আনবো? মোর কি কুলি পাইছেন? এইরকম প্যাসেঞ্জার মধ্যে দরকার নেই। আমি নামেন নামেন, সারাদিন বইয়া থাকবো তো কুলিগিরি করবো না। যাবে না? এইটা দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে ও করে কি? মুই তো ঠিক করে পড়ু। থাক থাক। এইবার কোন মরে কি করতে হইবে? যাও, বস্তাটা তুলে নিয়ে এসো। হ্যাঁ, যাইতে আছি। এই রে বাবা রে, কি আছে এর মধ্যে? এত ওজন কে বাইডু? আরে তা দিয়ে তোমার দরকার কি? আজ সকালে যে কার মুখ দেখে ঘুম করে উঠছিলাম। চান্দু, ভালো মানুষের মুখ দেখে উঠেছো। যাও যাও, যত টাকা ভাড়া আছে তার চাইতে বেশি বাবা। তো কোথায় যাবেন বলবেন তো? আরে ওই নামি দামি কোনো গাড়ির দোকানে নিয়ে যাও। আচ্ছা। এই এই, গাড়ি ধার দিচ্ছ কেন? আচ্ছা না কেন, ক্ষয় হয়ে যাবে? বলেন এই গাড়ির দাম কত? দাম জেনে কি হবে? কিনবে নাকি? না, গিলে খাবো। আদলামি করার জায়গা পাও না বুঝি। যা ভালো ভালো বেরিয়ে যাও বলছি। ওই বেটা, এইভাবে কথা বলতেছো কেন? জিজ্ঞাসা করছে এই গাড়ির দাম কত তাই বলো। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হাব বাপ দেখি মনে হচ্ছে সত্যি সত্যি গাড়ি কিনতেছে। চুপ, বেশি কথা বলো কেন? তোমার গাড়ির দাম কত তাই বলো। 30 লাখ। 30 লাখ? কি শখ মিটে গেছে? এটা গরুর হাট না। গরুর গাড়িতে যাদের চড়ার অভ্যাস তারা এইসব গাড়ির দাম জানতে এসেছে। সাগর, বস্তাটা নিয়ে আয়। আচ্ছা, মে ভাই মোরে ছাইড়া দেন, মুই চলে যাই। ওই বেটা, বলছি না বেশি টাকা দেবো। যা বস্তাটা লই আয়। যা তাড়াতাড়ি নিয়ে আয়। এ আবার কোন ঝামেলায় পড়লাম? এত ভারী কা। রাখ রাখ, এখানে রাখ। চাচা, বস্তাটা খুলে মালগুলি ঢালো। এদিকে ঢাল। এগুলি নেওয়ার আগে গাড়ির কাগজপত্র আর চাবিটা দাও। গুড়াই গুড়াই। সাগর, দি? এই গাড়িটা না কিনলে আমার মামনির ঝিনুকের চাহিদার একটা জিনিস বাকি থেকে যায়। হ্যাঁ, এখন আর কোনো কিছু বাকি রইল না চাচা। হুজুর, আবার নতুন গাড়ি কিনে আনছেন? হ্যাঁ, এইটা ঝিনুক মামনির জন্য নিয়ে আইলাম। এদিকে সব ঠিকঠাক আছে তো? জি হুজুর, বেগম সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করার সব ব্যবস্থা করে ফেলেছি। আর আমি নিজে গিয়ে গ্রামের সবাইকে দাওয়াত করে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হায় সাগর, আসেন হুজুর। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। না, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমিন আমিন। কি দেখতাছ? গাড়িতে ওঠো। যাওয়ার আগে বাবার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এত বছর যখন দোয়া করে নাই, আজ আবার আশা করতাছ কেন? মন থেকে যদি আজ দোয়া না দেয়, তাহলে ওই তাদের কাপড় দোয়া হিসেবে নিয়ে গিয়ে আমি সারা শরীরে জড়িয়ে রাখবো। মিসকিন হইবা? ঠিক আছে যাও, খয়রাত নিয়ে আইসা কিচ্ছা খতম করো। যাও, চল ভাই। আরে মা, আপনি আপনি এখানে কেন? আজ আমিও আপনাদের মতো একজন। আপনি এখানেই থাকুন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, জি চাচা। আমি আসি, বাকিগুলা তুই বিলিয়ে দে। জি আচ্ছা। সর। ইয়ে আপা, নিন আপা। এত বেশি কথা আমি পছন্দ করি না, বুঝলে গেছস? আমার সব সয় সম্পত্তি ওর বাপের দেওয়া। আমগো পার্সোনাল ব্যাপারে তুই কথা কবি কেন? আমারটা খায়া পইরা কোন সাহসে তুই আমার শ্বশুর বাপ জানলে অপমান করে কথা কস? না ঢালু, এইভাবে কথা বলাটা তোমার ঠিক হয় নাই। কেন বোঝো না, রায়হান চৌধুরীর কাছে এখন তার ছোট মেয়েটাই বেশি প্রিয়। তাই বড় মেয়েটারে দেখলে একটু দূর দূর করে। কি আর করবা, সবে কপালে লিখন। আরে, খুব জোরে লাগছে না? আয় একটু আদর করে দে, আয় আয়। তোরা কেউ জানোস না রে ভাই, এই কলজারার ভিতরে কিছুই নাই। ওই চৌধুরী আমার জ্বালায় পড়ায় কিচ্ছা খতম করে দিছে। এর প্রতিশোধ আমি নিমুই। তোর বাবিরে দেওয়ার দেখ কাইরা নিছি, বাকিটা আমি নেব ওর ছোট মেয়েকে দিয়ে। ছোট ম্যাম সাহেব, ওরে বাপরে, রহমত ভাই, রহমত ভাই। আরে আমার জানের যারা আমার ডাকছে। আরে আইতাছি, খারাপ। বলো শোনা, ডাকছো কেন? আরে রাখো তোমার আর কি। আমেরিকা থেকে ছোট ম্যাম সাহেব ফোন করছে। কি? কোন ম্যাম সাহেব? ছোট ম্যাম সাহেব? দে আমার কাছে। হ্যালো, আমি রহমত বলছি। জি জি, আপনি আগামীকালের ফ্লাইট আইতেছেন? কখন? জি জি, আচ্ছা, আমি হুজুরের সব খবর দিয়ে দেবো। রে, কিছু বলবি? আপনি জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? বল। ছোট মেম সাহেব গত রাতে ফোন করছিল। আজ সে আইতাছে, এয়ারপোর্টে গাড়ি পাঠাইতে কইছিল। বলিস কি? কখন আসবে? এই সকালের ফ্লাইটে। এতক্ষণে মনে হয় চলে আইছে। পরম যাদব। সাগর, বাবা, তুই আর এক মুহূর্ত দেরি না কইরা নতুন গাড়িটা নিয়ে চলে যা। আপনি যাবেন না চাচা? না, সময় মতো যখন যাই নাই তখন আমারে দেখলেই মাথাটা গরম হয়ে যাইব। খুব যে দিমাইয়া। যা যা, জি, যা, আচ্ছা। তাড়াতাড়ি যা। এত ভিড়ের মাঝে কোনটা যে মেম সাহেব, কি করে খুঁজে পাবো? যাই ওদিকে দেখি। বুঝলি তো? এই তো, ওই দেখ। এটা না। একেবারে খাসা মেম সাহেব চলে যায়। What nonsense!
আবার বল। সত্য কথা বলতে দোষ কি? You bastard! হ্যাঁ, এক এক করে সবাই চলে গেল, কিন্তু মেম সাহেব কোথায় কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, পেয়েছি, উনি নিশ্চয়ই আমাদের মেম সাহেব। যাই। দুঃখিত মেম সাহেব, আমার দেরি হয়ে গেছে, এবার চলুন, আসুন। এই যে চিটিং বাস, চিটিং করার জায়গা পাও না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মানে মানে চিটিং করো না, দাঁড়াও। মেম সাহেব কি হয়েছে ডার্লিং? মেম সাহেব বলে আমার লাগেজ নিয়ে যাচ্ছে। আরে লাগেজ নিয়ে যাচ্ছে? ভাই, শিট, এ কি অবস্থা? থামো ভাই, থামো। আপনারা যা ভেবেছেন আমি তা নই। হ্যাঁ? ওনাকে আমার মেম সাহেব মনে করে ভুল করেছি, কারণ আজ আমেরিকা থেকে আমার মেম সাহেব এসেছে, কিন্তু আমি তাকে চিনি না, তাই এই অবস্থা। ও, আই ড্রাইভার, যাবে নাকি? কই যাবেন মেম সাহেব? রসুলপুর চৌধুরী বাড়ি। হ্যাঁ, রসুলপুর পাওয়া গেছে। আরে মেম সাহেব, ট্যাক্সি কেন? আপনার নিজের গাড়ি তো আছে। চলুন, আমি আপনাকে নিতে এসেছি, এইগুলি আমার কাছে। আরে করছো কি? আমার গাড়ি নিয়ে জি এসেছো? জি। চিটিং করার আর জায়গা পাও না। হ্যাঁ? একটু আগে তুমি যে চিটিং করে ধরা পড়েছো, তা আমি দেখিনি মনে করেছো? ভালো ভালো চলে যাও বলছি, নইলে। বিশ্বাস করুন মেম সাহেব, আমি ওনাকে আপনি মনে করে ভুল করেছি। আপনার বাবা রায়হান চৌধুরী আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু চৌধুরী বংশের মেয়ে হয়ে আপনি যে পোশাক পরেছেন তা দেখে আমি বুঝতে পারিনি। চাচা আপনাকে এত টাকা পয়সা পাঠান, অথচ আপনি এত ছোট কাপড় পরেছেন। এই, চুপ করো। বাবা কোথায়? ইয়ে, দেরি হয়েছে বলে আপনার বকা খাবার ভয়ে আসেননি। ও, আর তাই তোমার মতো হাদারামকে পাঠিয়েছে। গাড়ি চাবি কোথায়? এই যে। স্টুপিড। আরে আমাকে ছেড়ে যাচ্ছে। মেম সাহেব দাঁড়ান, মেম সাহেব। মারে তুই রাগ করিস না, এই হারামজাদার ভুলের লাগা সবকিছু উলটপালট হয়ে গেছে। তা না হয় বুঝলাম, কিন্তু ওই বোকাটাকে না পাঠিয়ে তোমার কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, সাগর। ওকে পাঠালে না কেন? এ তুই কি বলছিস? অরে তো পাঠাইছি। বলো কি? কিরে, একেবারে সাহেব সেজে আছস, কি ব্যাপার? ইয়ে মানে মেম সাহেব এসেছে, তাই এখন থেকে একটু ফিটফাট হয়ে থাকতে হবে না চাচা? আই এম সরি। তুমি যে সাগর, তা বললে না কেন? ইয়ে, বলার সুযোগ পেলাম কোথায়? হুজুর, খাওয়া দাওয়া হয়েছে। ও, চল মা। চলো। আয় সাগর। হেঁটে আসার কষ্ট যে কি, শুধু সরি বললে কি তা শেষ হয়ে যায়? এই গাড়ি রাখো। বাজি খেলার জন্য মা নিয়ে এসেছে। মানুষের লড়াই দেখেছি, যাকে বলে রেসলিং। আচ্ছা। আমার ভালো লাগে। এবার মোরগ লড়াই দেখলাম, খুব ভালো লাগছে। দাঁড়াও, খেলাটা ভিডিও করে নি। শাবাশ। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। বাহ, খুব সুন্দর পোশাক পরেছি তো, কিন্তু তোমাকে মানাচ্ছে না। বাগনা, বাগনা, তুমি মনে কিছু করো না। প্রথম প্রথম এইরকমই করব, তুমি চালাইয়া যাও। ঝিনুক,
তুমি বিদেশের মাটিতে বড় হয়েছো, তাই তোমার পছন্দের জন্য আমি এগুলো পড়েছি। প্লিজ সত্যি করে বলো তো কেমন লাগছে? আহা, ভালো লাগছে, সুপার। চলো আরো সুপার খেলা দেখি। চলো। দেখো দেখো, মুরগ লড়াইয়ের বাজির নামে কিভাবে জুয়া খেলা চলছে। ভেরি ব্যাড। আর মেয়ে মানুষ হইয়া ওই মহিলাই এইসব ব্যবসা করতেছে। চৌধুরী সাহেব টাকা দেখে আরে ভিক্ষা চেয়ে নিয়ে আসে। ও যাদের অধিকার আছে তাদেরকে বঞ্চিত করে একেবারে লুটে পুটে খাচ্ছে। বেহায়া, কুকুরে যে পালছে তার হলো আসল দোষ। আরে এরা নেরি কুকুরের জাত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শত লাথি মারলেও হ্যাঁ। ঘুরে ফিরে একই জায়গায় আসে। হ্যাঁ। কুকুরে কুকুরের মর্ম বোঝে, তাই এদের মনিব কুকুর হয়ে গেছে। এতক্ষণ তোমাকে বলেছে, আমাকে বলেছে, সব মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আমার মালিককে কেন অপমান